ভেন্ডিগুলো দেখলে না আসলে মেয়েদের কথাই মনে হয়। আর ডিম দিয়ে আজকে কি রান্না করলাম বলুন তো। আর এদিকে তেলের মধ্যে কি ফেলাই দিলাম। আর এতগুলো মাছ কাটতে কাটতে আমি বুড়ি হয়ে যাব। ছেলের আপু মাছ ভাজি করতেছিল। আর গাইস এত রোদ পড়ছে, ভাবছিলাম যে আজকে বাপের বাড়িতে যাব। আর রোদের অবস্থা দেখে আমার যাওয়া ক্যান্সেল করে দিলাম। তাই বাসায় কিছু ভেন্ডি ছিল, ঢেঁড়স মানে, তো সেটাকে আমি 4 ভাগ করে নিয়েছি একটাকে। তারপরে কিছু হলুদ, কিছু মরিচের গুঁড়া, সামান্য লবণ আর বেসন দিয়ে সুন্দর করে মথে মথে দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এরকম মুচমুচে হয়ে যাবে। যদিও এটা আমি নতুন ভাবে ট্রাই করলাম, এর আগে অনেকবারই অন্যরকম ভাবে করেছিলাম, তো এটা আজকে প্রথমবারই করলাম। খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এই তো আপনাদের ভাই কিছু মাছ নিয়ে আসছিল আর বছরের প্রথম লিচু নিয়ে আসছিল, তো ছেলে মেয়েরা লিচু খাইতেছিল। আর আমি এদিকে মাছগুলো কাটার জন্য মাছের পলিথিনটা আমি কেটে নিলাম। আর ঢালার পর দিতেছে অনেকগুলোই মাছ নিয়ে আসছে, পোয়া মাছ নিয়ে আসছিল। আর এখানে কি মাছ বলে এটা আমি চিনতে পারলাম না। আর সে আসার আগে আমি একটা তরকারি বসাই দিয়েছিলাম, সেই তরকারিতে ডিম দেওয়া লাগবে, তো আমি ডিমটা ভাজি করে তরকারিতে দিয়ে আসলাম। পটল দিয়ে আজকে ডিম রান্না করব। আর পটলের যে খোসাগুলো ছিল সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে পাঠাতে ভেটে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে এটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আর কিছু গুঁড়ামরিচ ছিল, তো সেই গুঁড়ামরিচটাও দিয়ে দিলাম। এদিকে আমি মাছ কাটতে বসে পড়লাম। আর ছেলের আবুর মাছ কাটা দেখে তার মাছ ভাজা খেতে মন চাইতেছিল। আমি বললাম আমি পারবো না, তুমি ভাজি করে খেয়ে আসো। তো এদিকে ও সে মাছ ভাজিটা করে নিতেছে। মাছ কাটতে কাটতে এদিকে এসে আমি আর একটা তরকারি বসাই দিলাম। পোয়া মাছ দিয়ে আজকে সামান্য কিছু আলু রান্না করব। আর আমি পোয়া মাছ হোক বা যে কোনো মাছ হোক, আলু দিয়ে রান্না করলে আলুটা আমি এভাবে গোল করে কাটি। আর ঢেঁড়স ভাজি করছিলাম, সেগুলো একটু একটু করে সবাই মিলে খাইতেছিল। আর আমি তো এদিকে মাছই কাটতেছিলাম। মাছ কাটতে কাটতে রান্না করে এসে রান্না করতেছিলাম। গাইস এত গরম যে পড়তেছে, এত কিছু কাজ করা সম্ভব না, তাও চেষ্টা করতেছি। আর এদিকে দেখুন ফাইনাল লুকটা, আলু দিয়ে যে মাছ রান্না করতেছিলাম, দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও কিন্তু আমার অনেক মজা লাগে। আর সাগরের মাছ বলতে কিন্তু এক কথায় ওয়াও ওয়াও দারুণ। আর আমি এত কিছু রান্না করার পরও কিন্তু আমি পটলের ভর্তা দিয়ে খাইতে বসছি। আমার এত তরকারি ঝোল টোল কিছু পছন্দ না, শুকনা শুকনা খাইতে মন চায়।